আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকাত আদায় বরকত, জাকাত আদায়ে সাম্য, অনাদায়ে দুর্যোগ, অনাদায়ে বৈষম্য। আর আদায় করলে পরকালের পুরস্কার এবং অনাদায়ে পরকালের শাস্তি, এটা তো রয়েছেই। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা প্রতি বছর রমজান মাসে জাকাত আদায় করে থাকি। এটা আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। যদি ইসলামী শরীয়তের নিয়ম এটা নয় যে রমজানেই জাকাত আদায় করতে হবে। ইসলামী শরীয়তের নিয়ম হলো, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে এবং এই মালিক হওয়ার পরে 1 বছর যেদিন পূর্ণ হবে সেদিন জাকাত আদায় করবে। আমরা এক্ষেত্রটায় আগামীতে যে আমাদের বছর পূর্ণ হবে এটাকে মাথায় রেখে আমরা অগ্রিম জাকাত আদায় করে থাকি। অনেকে আবার একটু দেরিতে জাকাত আদায় করি, কিন্তু প্রকৃত নিয়ম হলো যেদিন আমার নিসাবের উপরে 1 বছর পূর্ণ হবে সেদিন আমাকে জাকাত আদায় করতে হবে। নিসাবটা কি? নিসাব হলো তিন প্রকার সম্পদকে হিসাব করতে হবে। 3 প্রকারের সম্পদের সমষ্টি যদি নিসাব পরিমাণ হয়, তথা বর্তমান বাজার মূল্য অনুযায়ী 52.5 ভরি রূপার মূল্য সমপরিমাণ হয়, তাহলে সেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে এবং এই সম্পদের উপরে যদি 1 বছর অতিবাহিত হয় জাকাত দেওয়া লাগবে। 3 প্রকারের সম্পদ কি? 3 প্রকারের সম্পদের ভিতরে 1 নম্বর হলো নগদ অর্থ, 2 নম্বরে স্বর্ণ রৌপ্য এবং 3 নম্বর ব্যবসায়িক সম্পদ। এই 3 সম্পদের সমষ্টি ঋণ বাদ দিয়ে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে সেই ব্যক্তিকে জাকাত আদায় করতে হবে। এখন কথা হলো, কোনো ব্যক্তির কাছে নগদ অর্থ নাই, তবে তার স্বর্ণ রৌপ্য আছে কিন্তু নগদ অর্থ নাই কোনো ব্যক্তির কাছে, তাহলে সেই ব্যক্তি কি জাকাত আদায় করবে না? হ্যাঁ, সেই ব্যক্তিকেও জাকাত আদায় করতে হবে, কেননা ইসলামী শরিয়াত স্বর্ণ রৌপ্যকে জিনাত তথা অলঙ্কার হিসেবে বা সাজসজ্জা হিসেবে দেখে। সুতরাং যে ব্যক্তি জাকাত আদায় করার মতো অর্থ তার কাছে নেই, ইসলাম সেই ব্যক্তিকে স্বর্ণ রৌপ্যের অলঙ্কার ব্যবহারের অনুমতি দেয় না। জাকাতের উদ্দেশ্য বা জাকাতের উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে স্পষ্টভাবে বলতেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। যে জাকাতের বিধানটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে ধনীদের মাঝে পরস্পরের ভিতরে সম্পদ হাত বদল হতে না থাকে, বরঞ্চ এই সম্পদ গরিবদের কাছে পৌঁছে যায়। জাকাতকে অস্বীকার করা বা জাকাত না দেওয়া, অস্বীকার লাগবে না, জাকাত আদায় না করাটাই যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহ হিসেবেই গণ্য করা হয়। বরঞ্চ যে ব্যক্তি জাকাত পরিমাণ সম্পদের মালিক কিন্তু জাকাত আদায় করে না, কোনো মুজতাহিদিন ইমামগণের মতে ওই ব্যক্তি আদায় না করলেই সে কাফের হিসেবে অন্তর্ভুক্ত হবে। অস্বীকার করলে কাফের হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর অনাদায়ও কাফের হবে, এই বিষয়ে অনেকের মতামত আছে এবং এই বিষয়ে যারা অনাদায় শুধু স্বীকার করে কিন্তু আদায় করেনি কাফের হয়ে যাবে, এ সম্পর্কে দলিল দিতে যায় তারা বুখারী শরীফের একটা হাদিস উল্লেখ করেন, যেখানে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, যে তিনি বলেছিলেন, ওয়াল্লাহ লাউ মানউনি ইকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। যে আল্লাহর কসম, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দড়ি পরিমাণ জাকাত আদায় করত, সে যদি সেটা আমাকে দিতে অস্বীকার করে তাহলে আমি তার সঙ্গে জিহাদ করব, যুদ্ধ করব। আর ইসলামী শরিয়াতে তো মুসলিমের সঙ্গে জিহাদ হয় না, জিহাদ হয় কাফেরের সঙ্গে। সুতরাং সিদ্দিক আকবর তাদেরকে মুরতাদ কাফের মনে করছিলেন, বিদায় জিহাদের কথা বলছিলেন। এই দলিলের উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম বলেন যে শুধুমাত্র জাকাত ফরজ হয়েছে, আদায় করেনি সেও কাফের, আর অস্বীকার করলে কাফের, এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। এবং জাকাত যদি কোনো সমাজ থেকে উঠে যায়, জাকাতের ব্যবস্থাপনা কোনো সমাজ থেকে যদি এরকমভাবে আদায় করা বাদ দিয়ে দেয়, তাহলে সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে ছিনিয়ে নেন। এ বিষয়ে ইবনে মাজার একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কিতরা মিনাস সামা। যে কোনো অঞ্চলে যখন কোনো ব্যক্তি তাদের জাকাতটাকে দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেন, তথা সমাজের বরকত এটা দূর হয়ে যায় সমাজ থেকে। জাকাত অনাদায়ে পরকালের শাস্তি।
পরকালের শাস্তির ব্যাপারে আমরা কোরআন থেকে একটা ইঙ্গিত পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন, যাকাত পরিমাণ সম্পদ দিয়েছেন, সে ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে কিয়ামতের ময়দানে তার ওই সম্পদকে বোটে বহুগুণ বৃদ্ধি করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমি বর্তমানের হিসাব অনুযায়ী একটু বলি যে যাকাত, ধরেন কোনো ব্যক্তির উপরে 1 লক্ষ টাকা যাকাত আসলো, এখন 1 লক্ষ টাকায় নিচু অঞ্চলের 1 শতক জমি কেনা যায়। এখন এই 1 শতক জমিনটাকে তুলে যদি কোনো ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হয়, সে ব্যক্তি চলবে কি করে? আর ঝুলানো তো সম্ভব না। তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বডিকে এতটাই বড় করে দিবেন যে তার ওই সম্পদটা যেন তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, এবং এই অবস্থায় তাকে জাহান্নামের ভিতরে অন্য অন্য শাস্তির পাশাপাশি এটা নিয়ে ঘুরতে হবে। এছাড়াও হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আতাহুল্লাহু মালান ওয়া লা বিউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করছেন কিন্তু সে সেই সম্পদের যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ওই সম্পদকে টেকো মাথা বিশিষ্ট সাপ বানিয়ে দিবেন। এবং মুসলিম শরীফের এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই সাপের 2টি মাথা থাকবে, ওই 2 মাথা দিয়ে সে এরকম ভাবে সবল দিতে থাকবে এবং বলতে থাকবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। এটা তো পরকালের শাস্তি। আর আমাদের ভিতরে অনেকে যারা যাকাত দেয় না, এরা মনে করে যাকাত দিলে সম্পদ কমে যাবে, কিন্তু মুসলিম শরীফের হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা নাকাসাত সাদাকাতা মিন মালিন, যে মাল থেকে সদকা দেওয়া হয়, দান করা হয়, সেই সম্পদ কখনো কমে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। যাকাতের ক্ষেত্রে মৌলিকভাবে ফরজ হলো 3টা। যাকাতের ক্ষেত্রে মৌলিকভাবে ফরজ 3টা, যাকাত একটা ফরজ নয়। 1 নাম্বার, যাকাত ধনী ব্যক্তির সম্পদের হিসাব করা একটা ফরজ। নাম্বার 2, এই সম্পদ হিসাব করার পরে যাকাতের মালকে মূল সম্পদ থেকে আলাদা করা একটা ফরজ। নাম্বার 3, যাকাতে যে ব্যক্তি পাওনাদার ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া আরেকটা ফরজ, ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া আরেকটা ফরজ। যাকাতের পাওনাদার কারা? সমাজের বিভিন্ন পর্যায়ের শ্রেণীর লোকজন আছে। আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে মৌলিকভাবে যে জিনিসটা লক্ষ্য করে যাকাত আদায় করব, যে আমার পাশে 2 জন অভাবী ব্যক্তি আছে, একজন দিনদার, একজন বদ্দিন। আমি বদ্দিনকে যাকাত দিব না, আমি দিনদারকে যাকাত দিব। কেননা দিনদারকে যাকাত দিলে আমার জন্য ডাবল সওয়াব, এক হচ্ছে তার দিন পালনে সহযোগিতা করার সওয়াব, দ্বিতীয়ত যাকাত আদায়ের সওয়াব। আর বদ্দিনকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে যদি তার আকীদা সহি থাকে। তবে যদি আকীদা এমন হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ জাতির পিতা, তাহলে তো তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। কারণ আকীদা যদি এটা হয় জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ আইন দেওয়ার মালিক, সার্বভৌমত্বের মালিক জনগণ, তাকে যাকাত দিলে কিন্তু যাকাত আদায় হবে না। এটুকু বুঝে শুনে দিতে হবে, এতটুকু বুঝে শুনে দিতে হবে। যাকাতের এটা একটা হকদার গেল। আর বিশেষ করে যারা চাইতে পারে না এমন ব্যক্তিদেরকে যাকাত দেওয়া উত্তম। যাকাত, আমার যে যাকাত হয়েছে আমি 10 জনকে অল্প অল্প করে দেওয়া থেকে একজনকে দিয়ে এইভাবে স্বাবলম্বী করে দেওয়া যেন আগামী বছর সেই ব্যক্তি আর যাকাতের জন্য হাত না পাতে, এটা উত্তম। যাকাত নিতে আমার কাছে আসবে না, যাকাত আমি এগিয়ে দিয়ে আসবো, এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। এখন আরেকটু কথা বলি, যাকাতের সম্পদের মালিক হচ্ছে দরিদ্র মানুষ। আমি একটু দরিদ্রের ভিতরে সব থেকে নিম্ন শ্রেণীর দিকে যাই, সব থেকে নিম্ন শ্রেণী। রেল লাইনে যায় দেখেন, বাস স্টেশনে যায় দেখেন, স্টিমার স্টেশন, লঞ্চ ঘাটগুলোতে যায় দেখেন, কিছু কানা, লোলা, খোড়া, ল্যাংড়া এরকমভাবে চোখ দিয়ে কেতর বেয়ে পড়তেছে, মুখ দিয়ে লালা ঝরতেছে। এই জাতীয় ব্যক্তিরাও এই যাকাতের সম্পদের মালিক। ধনী ব্যক্তি কিন্তু যাকাতের সম্পদের মালিক না। এদের সম্পদকে, এই ল্যাংড়া, লোলা, খোড়া, এদের সম্পদকে আত্মসাৎ করে আপনি সমাজপতি সাজতে চান, ধনী সাজতে চান, লজ্জা শরম থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করুক, সহিহ বুঝ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।